হ্যালো ফ্রেন্ডস, আমি মৌসুমি দাস। আপনারা এখন দেখছেন মৌসুমিস কিচেন। আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি, পনির রেজালা। তো পনির রেজালাটা আমি কিভাবে বানাই তোমাদের সঙ্গে চলো একটু শেয়ার করে দেখাই। প্রথমে একটি কড়া বসিয়ে একটু গরম করে নিলাম। তার উপরে মৌরি, এলাচ, লবঙ্গ, ডালচিনি পরিমাণ মতো দিয়ে দিলাম। তারপরেই দেখো একটু জিরে দিয়ে দিলাম। তারপরে দেখো একটু জিরে দেওয়ার পরে আমি মোটামুটি ওটাকে নাড়াচাড়া করে ড্রাই রোস্ট করে নিলাম। তারপরে কড়াই একটু জল দিয়ে দিলাম, জলটাকে একটু গরম হতে দিলাম। ওর ওপরে আমার কেটে রাখা পনিরগুলো দিয়ে একটু সেদ্ধ করে টক জলটা ফেলে দেব। তো দেখো এইভাবে আমার সেদ্ধটা হয়ে গেল। আমি জলটা ছেঁকে নিলাম। একটা মিক্সিং জারের মধ্যে আমি কাঁচা লঙ্কা দুটো, আদা রসুন পেঁয়াজ আর কাজু কিশমিশ, পেঁয়াজ, দই সব একসঙ্গে আমি বেটে নিলাম। আর কিছুটা পেঁয়াজ আমি কড়া বসিয়ে বেরেস্তা করে আমি দেখো এরকম লাল লাল করে বেরেস্তার মতো ভেজে আমি তুলে রাখলাম। তারপরে ওই কড়াতে আমি কিছু সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে পনিরটাকে হালকা করে একটু ভেজে নিলাম। এবার কাজু কিশমিশ পেস্টের মধ্যে আমি একটু পোস্ত দিয়ে বেটে নিলাম। আর এদিকে আমি কড়ার মধ্যে ঘি, সাদা তেল দিয়ে নিলাম। দিয়ে আমি পেস্ট করা মশলাটা ওই কড়ার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি জল দিয়ে মিক্সিং বাটিটা আমি ধুয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন, চিনি দিয়ে দিলাম। দিয়ে পনিরটাকেও দিয়ে দিলাম। দেওয়ার পর একটু জল দিয়ে দিলাম। দেখো এরপর আমি একটু নাড়াচাড়া করলাম আস্তে আস্তে। তারপরে আমার ভেজে রাখা মশলাটা ওর ওপরে দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপরে আমি একটা বাটির মধ্যে একটু দুধ আর কেশর মিনিট 20 ভিজিয়ে রেখেছিলাম, কালারটা ছেড়ে গেছে। দুধের মধ্যে কেশরটা যখন দেবেন, তো দুধের মধ্যে কেশরটা 15 থেকে 20 মিনিট আগে কি আধ ঘন্টা আগে ভিজিয়ে দিলে কালারটা ছাড়ে কেশর থেকে। তারপরে দেখো আমি একটু রোজ ওয়াটার দিয়ে দিলাম। তার উপরে আমি একটু মিষ্টি আতর 4 ফোঁটা মতো দিয়ে দিলাম। তারপরে বেরেস্তা করা পেঁয়াজগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। কিন্তু এটা মাথায় রাখবেন, পনির রেজালা বানানোর সময় হাফ পেঁয়াজ বেরেস্তা করে রেখে দিতে হয়। পনির যখন হয়ে আসবে ঠিক সেই টাইমে পেঁয়াজটা যদি ওর মধ্যে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামানো হয়, পনিরের একটা আলাদা, যেহেতু মোগলাই ব্যাপারটা আছে, তো এইভাবে পেঁয়াজটা দিলে আলাদা একটা স্বাদ আসে। দেখো এবার আমি করব কি, পুরো ওপর থেকে গ্যাসটা ধিমি করে ঢাকা দেওয়ার আগে একটু আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে নিলাম। দিয়ে দেখো ঢাকা দিয়ে দিয়েছিলাম। আমার অয়েলটা দেখো পুরোটাই ওপরে চলে এসেছে আর অপূর্ব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এইভাবে পনির রেজালাটা আমি কমপ্লিট করে নিলাম। তোমরাও একবার বানাও, খাও, খুব ভালো লাগবে। রুটি বা নান, পরোটা এসবের সঙ্গেই এই রেজালাটা খেতে ভালো লাগে। তো আজকে এইটুকুই। আবার নেক্সট ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হচ্ছি।